7ই জুন মধ্যরাতে আবার শুরু হয়ে গেল ইরান ইসরায়েল যুদ্ধ। ইরান কথা রেখেছে, অপারেশন নাসেরের মাধ্যমে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে 10টি মিসাইল ছড়ে গতকাল রাতে কথা দিয়েছিল ইরান, যদি ইসরায়েল লেবাননের বেইরুত শহরে একবার আক্রমণ করে সঙ্গে সঙ্গে ইরান যুদ্ধ শুরু করবে, আর কোনোভাবেই ইসরায়েলের আগ্রাসন সহ্য করা হবে না। পাশাপাশি ইরান বারবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল সিজ ফায়ার কেবলমাত্র ইরানে করলে হবে না, যুদ্ধ বন্ধ করলে প্রতিটা ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, সেই ইরানে হোক, লেবাননে হোক কিংবা গাজায় হোক। যদি ইরান বাদে লেবানন কিংবা গাজায় যুদ্ধ চালায় ইসরায়েল, আর সেই যুদ্ধ যদি আমেরিকা না থামায় তবে ইসরায়েলকে ছেড়ে কথা বলা হবে না। সেই প্রতিশ্রুতি মতোই গতকাল রাতে ইরান এই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের রামাত ডেভিড এয়ারবেসে সরাসরি 10টি মিসাইল ছুড়ে দেয়, আর সেই মিসাইলের সিংহভাগই ইসরায়েলে গিয়ে আছড়ে পড়ে। যদিও ইসরায়েলের পক্ষে জানানো হয়েছিল অধিকাংশ মিসাইলকেই তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু আজ একাধিক ফুটেজ সামনে এসেছে যেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অধিকাংশ মিসাইলই তারা নিখুঁতভাবে নিশানায় আঘাত হেরেছে। তাই মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নেই বললেই চলে। আরো একটি দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। গতকাল রাতে ইরান যখন ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে হামলা করে তার ঠিক 5 মিনিট বাদেই ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিকদের জানান যে তিনি কোনোভাবেই ইসরায়েলকে ইরানের উপরে আর হামলা চালাতে দেবে না, যুদ্ধ সে বন্ধ করবে যে কোনো মূল্যে। এবং তার পরে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বেঞ্জামিন নেতানিয়াহুকে যাতে যুদ্ধ আর শুরু না হয়। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যদিও ইরানকে মিসগাইড করবার জন্য টুইটে লেখেন যে তিনি আর ইরানে আক্রমণ করছে না, ওদিকে ইসরায়েলের চরমপন্থী যুদ্ধবাদী নেতা বেন গেভির তিনি টুইটে লেখেন যে ইরান মাস্ট বার্ন, অর্থাৎ ইরানকে এবার পুড়িয়ে দেওয়া হবে। আর এই টুইট করার ঠিক 8 ঘন্টা বাদেই ইরানের 3টে প্রধান শহর রাজধানী তেহরান, তাবরিজ শহর এবং ইস্পাহান, এই 3 শহরে ইসরায়েল প্রত্যাঘাত করে, যার মধ্য দিয়ে নতুন করে আরো একবার বিধ্বংসী যুদ্ধ শুরু হয়ে গেল ইরান ইসরায়েলের, তথা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন অবিলম্বে আজকেই ছড়িয়ে পড়ার আশঙ্কা। তারপরে আমরা দেখেছি ইয়েমেনের হুথির পক্ষে ইরানে হামলা করার জবাব হিসেবে নতুন করে ছোড়া হয় মিসাইল, যে মিসাইল গিয়ে আছড়ে পড়ে দক্ষিণ ইসরায়েলের বেরশেবা অঞ্চলে। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল দুই পক্ষই একাধিক ওয়েভে মিসাইল ছুড়েছে দুই দেশের পক্ষে। এমনকি কিছুক্ষণ আগেই ইয়েমেন থেকে একটি নতুন করে মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে। যদিও এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানে এই পারস্পরিক আক্রমণের ফলে কতজন মানুষ আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে বিশেষ খবরাখবর এখনো হাতে আসেনি, তবে উভয় দেশে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আজ ভোরবেলায় ইসরায়েল পক্ষ থেকে ইরানের মাশহের শহরের পেট্রোকেমিক্যাল সেন্টারে হিট করা হয়, আর এই পেট্রোকেমিক্যাল সেন্টারে আগুন লাগার খবরও পাওয়া গেছে ইরানের। তাই ইরানের নতুন করে ক্ষতির একটি খবর পাওয়া গেল আজ। এই মুহূর্তে ইরান এই ক্ষতির সামনে দাঁড়িয়েও লেবাননের সাধারণ মানুষের স্বাধীনতার কথা মাথায় রেখে তারা শুরু করেছে অপারেশন নাসের, অর্থাৎ লেবাননবাসীকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়েছে ইরান। মানবতার স্বার্থে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মুহূর্তে ইরান জায়নবাদী আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলো। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে নেতানিয়াহু নতুন করে বদলার হামলা করবে না ইরানের উপরে, সে কথা কিন্তু আমরা কেউই বিশ্বাস করতে পারিনি। তার কারণ একটাই, যে ইসরায়েল রাষ্ট্র প্রথম থেকে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে আসছে, আর যে যুদ্ধের নেপথ্যে শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র এবং টাকা লোকবল দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। আর এই মুহূর্তে যদি ইসরায়েল ইরানের উপরে পাল্টা আক্রমণ না করে তাহলে ধরেই নেওয়া হবে ইসরায়েল এই যুদ্ধে পরাস্ত হয়েছে, ইরানকে ভয় পেয়েছে। আর সেই ক্ষেত্রে বেঞ্জামিন নেতানিয়াহুর জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা হবে। তাই ইসরায়েল এমন একটি রাষ্ট্র যার জন্মের পর থেকে আজকে 78 বছর পর্যন্ত সব সময় যুদ্ধ করে চলেছে কোনো না কোনো রাষ্ট্রের সঙ্গে, অলওয়েজ ইন দ্য স্টেট অফ ওয়ার। ইসরায়েল রাষ্ট্রের সব সময় এমার্জেন্সি জারি থাকে। তাই এমার্জেন্সির বাইরে এসে বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর কুখ্যাত নরখাদক যুদ্ধ অপরাধী এই নেতা কোনোভাবেই জেলে যেতে ইচ্ছুক না। তাই নতুন করে ইরানের উপরে আক্রমণ করে তার জেল যাত্রা বাঁচাতে চাইছে। আর
কিছুক্ষণ আগেই খবর আরো একবার নতুন করে ইসরায়েল থেকে লেবাননের বেইরুট রাজধানীর উদ্দেশ্যে আরো এক দফা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। গভীর রাতে যখন আমরা সবাই ঘুমিয়ে আছি তখন শুরু হয়ে গেছে এই যুদ্ধ। আর তারপরে 7 তারিখে আমরা ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল হেডলাইন করেছে, আপনারা দেখুন এখানে লিখেছে ইরান ফায়ার্ড অ্যারাউন্ড 10 ব্যালিস্টিক মিসাইলস অ্যাট নর্থ, নো রিপোর্টস অফ ইনজুরিজ ড্যামেজ। ইসরায়েলের পক্ষে দাবি করা হয়েছিল ইরানের 10টি মিসাইল ছোড়া হলেও রামাত ডেভিড এয়ারবেসে হারার চেষ্টা করেছিল ইরান, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ মাঝ আকাশেই ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং, সেই ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে মিসাইলকে ধ্বংস করে দিয়েছে, ফলে ইসরায়েলে কোনো ধ্বংসকাণ্ড হয়নি বলে দাবি করা হয়েছে। কিন্তু আপনাদের সামনে আমরা 3টে ছবি দেখাবো যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সরাসরি মিসাইল আশ্রয় পড়েছে এবং গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আপনারা এখানে দেখছেন যে ব্যাপক একটা বিরাট বড় ধূম্রকুণ্ডলী, এখানেও দেখা যাচ্ছে সরাসরি মিসাইল আশ্রয় পড়ার পর এই গোটা এলাকায় বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে, তার ধোঁয়া এবং আগুন। ফলে ইসরায়েল যে ভুয়ো এবং মিথ্যা দাবি করেছিল তার প্রমাণ হাতের সামনেই রয়েছে। তবে উইটনেসেস রিপোর্টস সাজেস্ট হিট নিয়ার টিবেরিয়াস অঞ্চলের সন্নিকটে যে ব্যাপক পরিমাণে ধোঁয়া এবং আগুনের সৃষ্টি হয়েছে তা প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছিলেন। আল জাজিরার পক্ষে সেই প্রত্যক্ষদর্শীদের কথা এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে রামাত ডেভিড এয়ারবেস ইরান আক্রমণ করেছে তার একটাই কারণ, এই রামাত ডেভিড এয়ারবেস থেকেই ইসরায়েল লেবাননের বেইরুট শহরে আক্রমণ করেছিল। যেহেতু বেইরুট শহরে আক্রমণ চালাতে নিষেধ করেছিল ইরান, সেই সমস্ত ওয়ার্নিংকে গুড়িয়ে দিয়ে ইসরায়েল আক্রমণ করেছে বেইরুট শহরে, আর তারপরেই ইরান এই প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছিল ইসরায়েলে। ডোনাল্ড ট্রাম্প অন্তত বোঝানোর চেষ্টা করেছেন তিনি ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে আগ্রহী, আর গতকাল রাতে এই জন্যই তিনি বলেছিলেন যে নেতানিয়াহুকে তিনি নতুন করে যুদ্ধ শুরু করতে বারণ করবেন। এমনকি মধ্যরাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে যখন তেহরানে পৌঁছে গেছে নতুন করে আলোচনা শুরু করবার জন্য, অর্থাৎ ইরান এবং আমেরিকা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে মধ্যস্থতা করতে পাকিস্তান যখন আরো একবার অগ্রসর হয়েছে, সেই মুহূর্তে ইসরায়েল নতুন করে যুদ্ধ বাঁধালো মধ্যপ্রাচ্যে। কারণ ইসরায়েলকে বারবার বলা হয়েছিল লেবাননে হামলা থামাতে, কিন্তু যে ইসরায়েল রাষ্ট্র আমেরিকার পেন্টাগন সামরিক সদর দপ্তরের উপরে গোয়েন্দাগিরি করে বলে খবর প্রকাশিত হয়েছে, সেই ইসরায়েল আমেরিকার কোনো কথা যে শুনবে না তারই প্রমাণ লেবাননে গণহত্যা চালানো। এমনকি লেবাননের গণহত্যার বিরুদ্ধে যখন ইরান হামলা করলো, তার উপরে ইরানকেও নতুন করে আক্রমণ করেছে ইসরায়েল গতকাল রাতে। ইসরায়েলের পাল্টা আক্রমণে ইরানের তিনটি শহর তেহরান, তাবরিজ এবং ইস্পাহানে কম্পন শুরু হয়েছে রাতেই। ডিএনএ খবরের কাগজে লেখা হয়েছে ফ্রেশ টেনশন ইরাপ্টস অ্যাজ ইসরায়েল স্ট্রাইকস ব্যাক, মাল্টিপল এক্সপ্লোশনস হিট তেহরান, ইস্পাহান এবং তাবরিজ। 3টে গুরুত্বপূর্ণ ইরানি শহরে আক্রমণ করেছে ইসরায়েল। এই মুহূর্তে যুদ্ধ তুঙ্গে, দুই পক্ষই একে অপরকে আক্রমণ করে চলেছে। ইসরায়েল হিটস ইরান পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ইন আ নিউ স্ট্রাইকস ডেসপাইট ট্রাম্পস রিপ্রিম্যান্ড। ডোনাল্ড ট্রাম্পের নিন্দা সত্ত্বেও ইসরায়েল কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠতে পারে অনেক দর্শক মণ্ডলী মনে, আমাদের সম্মানিত দর্শকরা প্রশ্ন করেন যে ইরানের এত সামরিক শক্তি থাকা সত্ত্বেও কিভাবে ইসরায়েল আক্রমণ করছে ইরানের উপরে, ইরান কেন ইন্টারসেপ্ট করতে পারছে না ইসরায়েলের ছোড়ায় মিসাইলগুলো? খুব সঙ্গত প্রশ্ন, কিন্তু উত্তর এই, ইরানের কাছে এখনো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তারা তৈরি করছে, তাদের অল্প সংখ্যক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই সমস্ত ব্যবস্থাগুলো তারা, ইরান যেহেতু বিরাট একটা দেশ, সেই দেশের নানান প্রান্তে তাদের সামরিক কেন্দ্রগুলো, তাদের ড্রোন এবং মিসাইল সেন্টার, গুরুত্বপূর্ণ নেতা, বিভিন্ন অফিস ছড়িয়ে রয়েছে দেশের নানান প্রান্তে। তাই গোটা দেশকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মুড়িয়ে দেওয়াটা ইরানের পক্ষে এক কথায় অসম্ভব। তবে দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নিশ্চয়ই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ইতিমধ্যেই স্থাপন করেছে। তবে সর্বশেষ ইরানের পক্ষে ইসরায়েলের আরো 2টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে, আর কিছুক্ষণ আগেই সেই আক্রমণ গিয়ে আশ্রয় পড়েছে দুটি এয়ারবেসে, একটি নেভাটিভ এয়ারবেস এবং অন্যটি তেল নফ এবং নেভাটিভ এয়ারবেসে ইরানের পক্ষে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণের ফুটেজ যদি আমাদের হাতে আসে তৎক্ষণাৎ সেই ফুটেজ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব।